আসসালামু আলাইকুম। দূরের ও কাছের আজকের এই ভিডিও যারা দেখবেন শুভেচ্ছা, তাদেরকে অভিনন্দন। আজকের টপিকস খুবই ইম্পর্টেন্ট এবং বর্তমান সমাজে আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা এবং অনেক কিছু দিক দিয়ে আমরা যে কষ্টে আছি, খুব মারাত্মক একটা কষ্ট, সেটা হলো অর্শ অথবা গ্যাস, পাইলস ফিস্টুলা যাকে বলি আমরা। পাইলস, অর্শ সেম ক্যাটাগরির। এটা খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক একটা সমস্যা, যেটা অনেকেরই আছে, অনেকেরই হয়। তো সেটা নিয়ে আজকের আলোচনা। প্রথমেই আমরা জানি যে অর্শ রোগ কী কারণে হয় এবং কিভাবে হয়। অনেক কারণ থাকতে পারে অর্শ রোগ হওয়ার জন্য। প্রথম কারণটা যেটা হলো সেটা হলো যে আমাদের মলদ্বারে অনেক সময় কৃমির প্রবণতা দেখা দেয়। মলদ্বারে কৃমিগুলো এসে চুলকায় এবং আমরা এগুলো হাতের নখ দ্বারা চুলকাইতে এক সময় এখানে ক্ষত হতে পারে এবং সেই ক্ষত স্থানে কৃমি এসে বাসা বাঁধতে পারে, আস্তে আস্তে পাইলসের আক্রমণ হতে পারে। অলস প্রকৃতির লোক যারা বসে বসে দিন কাটায়, তারা প্রায় ভুগতে থাকে। কোষ্ঠকাঠিন্য ও এই রোগের কারণ, এই কারণেও কোষ্ঠকাঠিন্য অনেক সময় হতে পারে। অর্শ রোগ প্রায় দুই প্রকার দেখা যায়, বর্তমানে তিন প্রকারে পাওয়া যায়। একটা হলো বাহিরে অর্শ, যেটাকে বহির্বলি বলা হয়। একটা হলো অন্তর্বলি, আর একটা হলো বাহির এবং ভিতর মিলিয়ে যে একটা হলো মিক্স, যেটাকে বলা হয়। যে বলি গুহ্যদ্বারের ভিতরে থাকে তাহাকে কিন্তু অন্তর্বলি বলে, আর গুহ্যদ্বারের বাইরে যেটা থাকে সেটাকে বলা হয় বহির্বলি। আর অন্তর্বলি যে পাইলসটা, সেটা ম্যাক্সিমাম সময় অন্তর্বলি পাইলস থেকে ব্লিডিং হয়। আর যেটা বহির্বলি পাইলস, সেটা থেকে ব্লিডিং খুব একটা হয় না, কিন্তু ব্যথা থাকে। আবার এই রোগটা কিন্তু বংশগত কারণেও অনেক সময় হতে পারে। যাই হোক, আজকে আমরা কারণ জানলাম। আমি অল্প আলোচনার ভিতরে এর পথ্যটাও বলে দিচ্ছি, কি করলে এ থেকে মুক্ত থাকা যায়, এবং এটা পথ্য বলা যায় আর কি। যাদের অর্শ আছে, অর্শ রোগ আরোগ্য করতে হলে ওষুধ ব্যবহারের সঙ্গে সঙ্গে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তার ভিতরে প্রথম নিয়ম হলো কোষ্ঠবদ্ধতা যাতে আমাদেরকে আক্রমণ করতে না পারে। সেই কোষ্ঠবদ্ধতার পিছনে যে কিছু কারণ থাকে, বিভিন্ন সময় মাংস আহার, বিভিন্ন শক্ত খাবার খাওয়া, যেগুলো হজম হতে অনেক সময় লাগে। অনেক লোকজন আছে যারা খাবারের পরেও পানি খেতে চায় না, অনেকের পানির পিপাসাও থাকে না, সারাদিনে এক গ্লাস পানি খাওয়ানো যায় না, অনেক লোক এরকম আছে। তো তাদের বলবো যে তারা প্রতিনিয়ত সময় করে, নির্দিষ্ট টাইম করে পানি খাবেন। আর একসাথে অনেক পরিমাণে পানি খাবেন না, তাতে কিডনির উপরে প্রেশার পড়তে পারে। সেজন্য অল্প অল্প করে পানি খাবেন, বারবার খাবেন। 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2 ঘন্টা পর পরে আপনার পানি খাওয়ার একটা প্রবণতা তৈরি করবেন নিজের ভিতরে। আবার আরেকটা কারণ হলো যে অনেকে গরম পানিতে গোসল করে, শীতকালে বেশিরভাগ হয়। আবার অনেক মানুষ আছে গরমের দিনেও গরম পানিতে গোসল করে। তো তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে তারা যেন গরম পানি দিয়ে গোসল না করে, এতে শরীর কষা হয়ে যায়, কোষ্ঠবদ্ধতা তৈরি হয়। ঠিক আছে। কাঁচা বেল পুড়িয়ে খেতে পারেন, আবার পাকা বেল শরবত হিসেবে ব্যবহার করতে পারেন, এটা খুবই ভালো কাজ করবে। সাগু ভিজাইয়া খেতে পারেন, চিনি সহ সেবন। পুরাতন সরু চাউলের অন্ন মানে ভাত, জীবিত মাছের ঝোল সুপথ্য। যাদের পাইলস আছে তাদের জন্য জীবিত মাছের ঝোল খুবই ভালো। মাংস, ডিম, গরম মশলা, চা, কফি, মদ্যপান এগুলো টোটালি বর্জন করতে হবে।
যদি বর্জন না করেন তাহলে পালস থেকে মুক্তি পাবেন না। সর্বোপরি কথা হলো যে প্রত্যেকের শরীর সম্পর্কে যত্ন নিতে হবে। কি করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এগুলো তো বলেই দিলাম। এগুলোর উপরে যদি মেনে চলেন অবশ্যই এগুলো ঠিক থাকবে। যদিও এর পরেও আপনাদের সমাধান না আসে, সেক্ষেত্রে আমাদের যে কোনো জায়গায় যে কোনো ভালো হোমিও ডক্টর দেখাতে পারেন, আশা করি সুফল পাবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।